আমার চাইতে মনে হলো সে ফুট দেড়েক বড় হবে, 7.5 ফিট উঁচা লম্বা। আমি তার কোমরের কাছে পড়ে আছি, আমি এরকম করে চাই আছি। এত কালো, তাও চকচকা কালো। কি কালো বলেন তো? চকচকা কালো, একদম মানে দাঁত ছাড়া কিছু দেখা যাচ্ছে না। শুধু একটাই সেখানে শুধু সাদা দেখা যায়, সেটা কি দাঁত। একদম কালো, ঘন কালো। মাথার চুলও কালো, চুলের সাথে চামড়া মিলে গেছে একদম। সে চুলগুলো আবার খাড়া খাড়া শক্ত, গুনার মতো। গুনা বোঝেন তো? গুনার মতো শক্ত। তো আমি তাকে দেখি, আমি বললাম, মিনাইনা জিতা ইয়া আখি, আমার ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন, আপনার বিলাদ দেশ কোথায়? বলল আফ্রিকা, নাইজেরিয়া। তো বললাম যে ভালো আছেন তো? হ্যাঁ ভালো। তো আমি আমার দিকে বারবার চেয়ে আছে, আমি কি যেন বলবো তাকে, সে আমার দিকে চেয়ে আছে। তো আমি তাকে বললাম যে এই যে সুন্দর সুন্দর মিশরি, ইরান, ইরাক, আরব, এরা এত সুন্দর, আমেরিকার মানুষ, তারপরে পশ্চিমের মানুষ, ইউরোপের মানুষ, এত সুন্দর সাদা চামড়া, এত সুন্দর দেখতে, এগুলোর চেহারার দিকে যখন আপনি তাকান তখন কি আপনার খারাপ লাগে না? তখন সে আমার দিকে তাকায়া একটা মুচকি হাসি মেরে, সে তো সবার চাইতে উঁচা, তো 7.5 ফিট উঁচা প্রায়, নখ এরকম মোটা নখ, এই শাল আঙ্গুলটা এত মোটা, আমার কবজি এত মোটা না, এরকম মোটা নখ নিয়ে উঁচা করে বলতেছে, এগুলো কোনো চেহারা হলো? চেহারা তো আমার। কি কথা কি বলছে? এগুলো কোনো চেহারা হলো না, এগুলো শুধু গলায় ধরবো আর একটা চাপ দেবো, শেষ। আল্লাহু আকবার বলেন। এরপরে বললাম, আচ্ছা আপনাদের কাছে পছন্দের, বিয়ের জন্য পছন্দের পাত্রী, আপনারা কোন ধরনের পাত্রী পছন্দ করেন? বলে যে আমাদের ভিতরে কালোর মধ্যেই কিছু সুন্দর আছে, যেগুলো তেল তেলা সুন্দর, আমরা এদেরকে খুব পছন্দ করি। দেখেন আল্লাহ তাআলা চুজ, পছন্দটাও আল্লাহ পাক ভিন্ন করে দিয়েছেন। এটা কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাহ্যিকটা এরকম করে দিয়েছেন, কিন্তু ভিতরটা সব সমান। আমাদের দেহে যে ডিএনএ আছে, যে ডিএনএ এখন টেস্ট করা হয়, আজ থেকে 200 বছর আগে ডিএনএ মানুষ বুঝতো না। যার সন্তান প্রমাণ করার কোনো কথা ছিল না, মা যতক্ষণ না বলতো যার সন্তান প্রমাণ হতো না। কিন্তু এখন যার সন্তান প্রমাণ হওয়ার সুযোগ আছে না নাই বলে? আচ্ছা, ডিএনএ টেস্ট করলে সব ধরা পড়ে যায়, কার বাচ্চা এটা, কার সন্তান এটা, কার সন্তান সে পেটে লালন করেছে, কে কোথায় অবৈধ করেছে, আজকে সব কিছু বিজ্ঞান প্রমাণ করেছে। সে ডিএনএটা, এই ডিএনএ তার মোট দৈর্ঘ্য হলো 2000 কোটি কিলোমিটার লম্বা। জোরে কোন আল্লাহু আকবার। 2000 কোটি কিলোমিটার লম্বা একটা ডিএনএ। যদি এত দৈর্ঘ্য হয়, পৃথিবী থেকে সূর্য পর্যন্ত প্রায় 50 বারেরও বেশি বার ঘুরে আসা যাবে, এত দীর্ঘ একটা মানুষের ডিএনএর পরিমাণ, লম্বার পরিমাণটা এটা। ডিএনএতে আল্লাহ রাব্বুল আলামিন এত তথ্য দিয়েছেন, যদি এনসাইক্লোপিডিয়ার সমান 900টা খণ্ড বিশালাকার বই হবে, তবুও লেখা শেষ হবে না। আমাদের দেহে যে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো কোষ। এই কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন। কেউ তো আল্লাহু আকবার বললেন না। মানব দেহ কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন একটা মানুষের। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন, লোহিত রক্ত কণিকা আরবিসি আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। আল্লাহু আকবার বলেন। কয় মানুষের কথা বলতেছি? এক মানুষ। শুধু চামড়ার নিচের অংশ, কিন্তু এগুলো চামড়ার নিচের অংশ। অসমান না সমান? সমান। মানুষের দেহে যে রক্ত আছে, এই রক্তের আবার ভেসেল আছে, এর ব্লাড ভেসেল আছে। সেই ব্লাড ভেসেলটা হলো 42 বিলিয়ন, যা 97,000 কিলোমিটার লম্বা, মাত্র 3 হাত 3 ফিট। তার দিয়া ইয়ারফোন, সেই ইয়ারফোনের তারের ইয়ারফোন যদি পকেটে রেখে দেন, কিছুক্ষণ পর কয়েকটা প্যাঁচ লাগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা দেহের মধ্যে 97,000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল রেখে দিয়েছেন, কোনোদিন সেই ভেসেলের মধ্যে কোনো প্যাঁচ লাগলো না। জোরে বলি সুবহানাল্লাহ। কে করেছেন? আসতে বলুন না, কে করেছেন বলেন? আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন, আমাকে চেনার জন্য বান্দা কমন সেন্স নিয়ে আসো, বিবেকহীন হইও না।
তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি দেখো, কারো অবদান এখানে চুল পরিমাণ নাই, সম্পূর্ণ অবদান একমাত্র তিনি কে? আল্লাহ বলছেন, বান্দারে তুমি বিবেকবান হও। বিবেকবানের কিছু বৈশিষ্ট্য আমি তোমাকে শেখায় দিচ্ছি, বান্দা শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কি সুন্দর করে তিনি জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب جربون الله أكبر أولو الألباب كرا نمبر 1 হলো الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق নাম্বার 1 হলো বিবেকবান মানুষ তারাই যারা কখনো ওয়াদা ভঙ্গ করে না। কি ভঙ্গ করে না বলেন? 1 নাম্বার ওয়াদা আমরা করেছি কার কাছে? আচরণ কার কাছে? দুনিয়াতে না রূহের জগতে। বলেন কোথায় কোথায় কোথায়? মনে আছে আপনাদের? মনে আছে? কই মনে আছে আপনাদের? কি ঘুমাচ্ছেন নাকি আপনারা? মনে আছে? মনে নাই? মনে নাই তো। রূহের জগতে আপনি যে বলছেন হ্যাঁ তুমি আমার রব, মনে আছে আপনাদের? মনে তো নাই, আবার হ্যাঁ করেন কেন? মনে নাই তো। মনে আছে তোমার? আমারও তো মনে নেই। এই যে মার দুধ খাইছেন, মনে আছে কেন? মনে আছে? কেমনে মনে থাকবে? 2 বছরের মনে থাকে? আচ্ছা, মার পেটে 10 মাস ছিলাম, মনে আছে কার কার? হাত তোলে। ওই যে তুলছে একজন, মার পেটে ছিল, হাত তুলছে, মনে আছে? আচ্ছা, মার পেটে 10 মাস ছিলাম, মনে নাই। দুধ পান করেছি 2 বছর, হাওলাইনি কামিলান, তাও মনে নাই। কিন্তু আমি বিশ্বাস করি কি বিশ্বাস করি না বলেন? বিশ্বাস করেছি, কারণ মা বলেছেন, বাজান তোকে আমি 2 বছর দুধ খাওয়াইছি রে। তুই আমার পেটের মধ্যে ছিলি 10 মাস, লাথি মেরেছিস। 9 মাসে প্রত্যেকটা শিশু মার কলেজায় লাথি মারে 4500 থেকে 5000 বার। আল্লাহু আকবার বলবেন না? এই মার এই অবদান কেউ অস্বীকার করতে পারবেন? কেউ কি পূরণ করতে পারবেন? এই তো উঠে যাওয়ার সিলসিলা শুরু হচ্ছে ধীরে ধীরে। কি যাবেন নাকি আপনারা? আমি কিন্তু যেতে দেব না, কেউ যাবেন না, আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। খুব চাপ থাকলে একটু বলবেন, হাত উঁচু করবেন। এই যে সমস্যা আমি পারতেছি না, শুধু একটু বলবেন, কিন্তু কেউ যাবেন না। আমি মাহফিলে এসে আমি খুবই আনন্দিত, আপনাদের মাহফিলে এসে আমি খুবই আনন্দিত। এত সুন্দর ভদ্র শ্রোতা আপনারা, বলি আলহামদুলিল্লাহ। এটি কি জনসভা না ইবাদতের জায়গা? বলেন বলেন, কিসের জায়গা এটা? ইবাদতের জায়গা। ইবাদত মনে করে থাকবেন, তাহলে সওয়াব পাবেন, অগণিত সওয়াব, অগণিত অগণিত অগণিত। আল্লাহু আকবার বলেন। এগুলো বুঝবো মরার পরে। বসে আমার বন্ধুগণ, সেই মার পেটের ভিতরে আমি ছিলাম, লাথি মেরেছি, মার পেটে গিয়ে মার কলিজায় আঘাত লেগেছে। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মাকে আমি আল্লাহ মুজাহিদের সমান সব তার আমলনামায় লিখে দেই। আল্লাহ সব ক্ষেত্রে উদার। কিন্তু দুঃখজনক হলো, সত্য মার প্রসঙ্গ যখন চলে এলো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আবার দাগি দাগি আসামিকে গর্তের মধ্যে ঢুকাবেন। গর্তগুলো ভয়ঙ্কর গর্ত, গাই নামক গর্ত আছে, ওয়াইল নামক গর্ত আছে। তার মধ্যে একটা শ্রেণী হলো যারা দুনিয়ার জিন্দেগিতে বাপ মাকে যারা ভাত দেয় না, বাপ মার সঙ্গে যারা ভালো আচরণ করে না, বাপ মাকে যারা সময় দেয় না, বাপ মাকে যারা খেদমত করে না, যারা বাপ মার মনে হৃদয়ে কষ্ট দেয়, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। এমন লোক বুঝি জেনায় দাহে নাই? যাবেন না এই সময়, এসে উঠলি ভাববো ওর বাপ মাকে দেখতে পারে না। বসেন। বাপ মাকে দেখতে, আচ্ছা বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে কবেন, বইয়ের দিকে আগে মনে করবেন, এরপরে কবেন। ভালো করে বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। হ্যাঁ আমার বন্ধুগণ, লেগেছে গন্ডগোল, হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে প্রায়, কিন্তু প্রত্যেকটা সংসার আমাদের দেশে দেখা যায় শাশুড়ির সঙ্গে ছেলে বউয়ের যুদ্ধ লাগে। লাগে না? লাগে না? যুদ্ধ লাগে। এই যুদ্ধ মিটাবে কে বলে? আল্লাহ।
আল্লাহর কথা কি? এই দ্বন্দ্বের সমাধান তো অবশ্যই করতে হবে। অনেক সময় লাঠি দিয়ে পিটায় বউকে সোজা করেন না, না, আবার মাকে ধমক দেন, তাও করা যাবে না। এগুলো ঠিক না। কখনো মার সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের সামনে মাকে ছোট করবেন না। মাকে মার জায়গায় নিয়ে চলে যাবেন, আবার বউকে বউয়ের জায়গায় সেপারেশন করে সুন্দর করে বোঝায় বলবেন। মাকে বলবেন সুন্দর করে, মা, আমার এটা তোমার একমাত্র ছেলে বউ, তোমার মেয়েকে তুমি বিয়ে দিয়েছ, অন্যের ঘরে চলে গেছে, তুমি তাকে নিজের মেয়ের মতো মনে করো। আবার বউটাকে বলবেন, আমার বউ, মা তো বুড়ি হয়ে গেছে, কয়েকদিন পর মরেই যাবে, আমি তার পেটে ছিলাম, তোমার কত প্রাণপ্রিয় স্বামী আমি, দয়া করে আমার মার সঙ্গে তুমি খারাপ আচরণ করতে যেও না। সে খুশি হলে আমি খুশি হব, সে খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। সুন্দর করে বুঝাবেন, কিন্তু মার চোখের সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের চোখের সামনে মাকে ছোট করা যাবে না। ব্যালেন্স করতে হবে। আমার ভাইয়েরা, এমন সন্তান বাংলার জমিনে আছে, সন্তান হয়ে মাকে থাপড়ায়, সন্তান হয়ে বাবাকে থাপড়ায়, লাঠি দিয়ে পিটায়। এমনকি এমন পছন্দ সন্তানও আছে, নরধম আছে, নিজের সন্তান হয়ে বাপকে খুন করে সম্পত্তির নেশায়। আছে না নাই? ওর জন্য সোজা জাহান্নাম না জান্নাত? সোজা কোথায়? জাহান্নাম। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি এসেছি ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ আমার জীবনে বাস্তবায়ন করা যাবে না। ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করলে পরে তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা একটা ফরজ লঙ্ঘিত গুনাহ। এই গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোনো হত্যার কাছে যাওয়া যাবে না, কোনো খুনের কাছে যাওয়া যাবে না, এটা ক্ষমার অযোগ্য গুনাহ। আল্লাহ পাক এগুলোকে ক্ষমা করবেন না। আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবেন উপর করে। আল্লাহ পাক ওই খুনিকে কখনো মাফ করবেন না যতক্ষণ না ওই খুনিটার ব্যক্তি, যতক্ষণ না তাকে মাফ করে দিয়েছে, তার আত্মীয়স্বজন মাফ করে দিয়েছে। সূরা কিসাস, সূরা আয়াতুল কিসাস আপনারা দেখেন, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাসের আয়াতের ভিতরে বিস্তারিত বলেছেন, লাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আমার বন্ধুগণ, বান্দার হক নষ্ট করবে যে বান্দার কাছ থেকে মাফ না চাওয়া পর্যন্ত, মাফ পাওয়া না পর্যন্ত আল্লাহ সেই বান্দাকে কখনো মাফ করবে না। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর কাছ থেকে ওয়াদা করে এসেছি, হ্যাঁ তুমি আমার রব, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই স্বীকৃতি দিয়ে আমরা দুনিয়াতে এসেছি। আবার এই দুনিয়া থেকে আমরা যখন বিদায় নিয়ে নেব, এই স্বীকৃতি যদি আমরা পূর্ণ বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আমার বন্ধুগণ,